একটা মুহূর্ত কল্পনা করুন, যখন হঠাৎ একটা খবর আসে মার্কিন যুদ্ধবিমান ইরানের উপর বোমা ফেলেছে। আপনি তখন চুপচাপ আপনার ফোনটা হাতে নিয়ে ভাবেন, এই পরিস্থিতিতে আমার সঞ্চয় কি নিরাপদ? বন্ধুরা, এই প্রশ্ন আজ শুধু আপনার নয়, আজ এই প্রশ্ন করছে গোটা দুনিয়া। বাজার কাঁপছে, স্টক ঢালু, কিন্তু একটাই বস্তু স্থির, অটল, আর সেটা হলো সোনা। আজকের আকাশ রোদেলা, কিন্তু খবরের কাগজের পাতায়, মানুষের মুখে আর বাজারের নীরবতায় একটা অস্থিরতা, একটা অজানা ভয়, একটা অর্থহীন প্রতীক্ষা। কারণ বিশ্ব আবার সেই পুরনো ছায়াতলে ফিরে গেছে। যুদ্ধ। গত এক সপ্তাহের খবর আপনি জানেন। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এর জবাবে ইরান বলেছে, আমরা কেবল শুরু করেছি। দুই রাষ্ট্র একে অপরকে চোখ রাঙাচ্ছে, আর পৃথিবী, আমাদের মতো সাধারণ মানুষ, নিঃশব্দে তাকিয়ে আছে এই দ্বন্দ্বের শেষ কোথায়। যুদ্ধের মাঝেও ঠিক এই সময়টাতেই, যখন বাজার কাঁপছে, মুদ্রা দুলছে, সেই পুরনো সাদামাটির বন্ধুটা আবার হাত ধরেছে। আর সেই বন্ধুটা হলো সোনা। হ্যাঁ ভাই, এই সোনার দাম কখনো ওঠে, কখনো নামে, কিন্তু যুদ্ধের সময় মানুষ যে জিনিসটাই সবচেয়ে বেশি ভরসা করে সেটা হলো সোনা। কারণ সোনা কাঁদে না, ভয় পায় না, সোনা দাঁড়িয়ে থাকে পাহাড়ের মতো। আজকে কলকাতা ও ভারতব্যাপী সোনার দাম, 24 ক্যারেট খাঁটি সোনা প্রায় 1,03,200 টাকা প্রতি 10 গ্রামের দাম দাঁড়িয়েছে। আর 22 ক্যারেট গহনার সোনার দাম 95,090 টাকা প্রতি 10 গ্রামে। এই দামগুলো শুধু সংখ্যা নয়, এই দামগুলো মানুষে মানুষে ভরসা, ভবিষ্যতের গ্যারেন্টি। সোনার দোকানে দাঁড়িয়ে একজন মা বলছে, বাবা, আমার মেয়েটার বিয়ে ঠিক হয়েছে আগামী শীতে। আমি চাইছিলাম আজ এক জোড়া কানের দুল কিনে রাখি। দাম উঠেছে শুনে ভয় লাগছে, আবার ভাবছি যদি আরো উঠে যায়। এই একটা প্রশ্ন, এই একটা আবেগ, এটাই বোঝায় সোনার মূল্য শুধু বাজারে না, মানুষের হৃদয়ে। গত সপ্তাহে যেখানে দাম কিছুটা নেমেছিল, সেখানে আজ দেখা যাচ্ছে এক ধরনের স্থিরতা। না খুব বেশি বেড়েছে, না খুব বেশি কমেছে। এটাকে বাজারের ভাষায় বলা হয় স্ট্রম বিফোর সাইলেন্স, অর্থাৎ ঝড়ের আগে এক ধরনের থমথমে পরিবেশ। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের ব্যাপ্তি বাড়লে সোনার দাম এক লাফে 1,10,000 ছুঁয়ে যেতে পারে। ভারতের মুদ্রাস্ফীতি ও আমদানি হ্রাস পেলে দাম আরও বাড়তে পারে। বর্ষাকাল শুরু হলেও উৎসব না থাকায় বর্তমানে বাজার কিনে রাখার প্রবণতা বাড়ছে। ভাই, আপনি যদি ভবিষ্যতের জন্য নিরাপদ কিছু খুঁজে থাকেন, তাহলে আজকের সোনার দাম এখনো সুযোগের মধ্যে আছে। একটু একটু করে বুঝে শুনে এগিয়ে যান। কারণ যদি আপনি চুপ থাকেন, আগামীকাল দাম উঠলে কেবল আফসোসটাই বাকি থাকবে। আজ সোনার বাজারের রিপোর্ট হয়তো আপনাকে দামের কথা বলছে, কিন্তু আমি আপনাকে বলছি, এটা শুধু দাম নয়, এটা একটা শান্তি, এটা একটা দৃঢ়তা, এটা একটা ইতিহাস। যখন যুদ্ধের শব্দে পৃথিবী থমকে যায়, তখন মানুষ শান্তির জন্য চেয়ে থাকে সেই পুরনো জিনিসটার দিকে, আর সেটা হলো সোনা। আপনার এলাকায় সোনার দাম কেমন? আপনি কি আজই কিনবেন, নাকি আরো কিছুদিন অপেক্ষা করবেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আর এই ভিডিওটি যদি আপনার একটু উপকার করে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এই চ্যানেল শুধু খবর দেয় না, এটা ভবিষ্যতের দিক নির্দেশনা দেয়। তাই ভালো থাকুন, দেখা হবে আবার আগামী কোনো পর্বে।